তোমাকে আমি বলেছিলাম না সোম, মিনু একদিন ঠিক ফোঁস করে উঠবে। বলেছিলাম তো, হ্যাঁ? আমার কোনো কথা তুমি বিশ্বাস করলে না, এবার বিশ্বাস হলো তো? কি বলতে চাইছো তুমি? আরে বাবা, দেখলে না মিনু কিরম চৌখস মেয়ে, হ্যাঁ? হুট করে তোমাকে কিছু না জানিয়ে কম্পিটিশনে নাম দিতে চলে গেল। ও তো নিজেই এসে আমাকে বললো যে ও কম্পিটিশনে নাম দিতে গেছিল। ধুর, তোমাকে বলেছে তার কারণ ও নাম দিতে পারেনি। নাম দিতে পারলে তোমাকে বলতো? বলতো না? না না, বলতো না। তবে আমার বিশ্বাস যে এই কম্পিটিশনটা মিনুই জিতবে। মিনু জিতলে তোমার কি লাভ হবে সোম? তুমি এখন কি করবে কিছু ভেবেছো? দেখো, মিনু যদি 1 কোটি টাকা জেতে, সে টাকা দিয়ে তো তোমার কোনো লাভ হবে না। সে টাকা দিয়ে তোমার সিনেমাও হবে না। সে টাকাটা লাগবে এই বাড়ি আর ওয়ার্কশপ ছাড়াতে। কি হলো সোম? না না, চুপ করে আছো কেন? চুপ করে থেকো না। তোমাকে এতবার করে বারণ করলাম, এতবার করে বারণ করলাম, তাও তুমি রাধা মাধবের পা ছুঁয়ে হুট করে প্রতিজ্ঞা করে ফেললে। জেঠুমনি বলল আর অমনি তুমি রাজি হয়ে গেলে, হ্যাঁ? আমার কোনো কথা শুনলে না। কিন্তু এই বাড়িটা আর এই ওয়ার্কশপটা তো আমাকে বাঁচাতে হবে। আরে এই বাড়ি চলে গেলে তো আমি নিজেও পথে বসে যাব। আর ওয়ার্কশপটা তো এই বাড়ির মেইন সোর্স অফ ইনকাম। সিনেমা বানানোর যা টাকা আসবে সেটা ওয়ার্কশপ থেকেই আসবে। আর সেই টাকাটা তো আমাদের লাগবে নাকি? টাকা তো আমার লাগবেই লাগবে। কি হলো জানো, কি ভাবছো? হ্যাঁ, না না, কিছু না। তবে তুমি একদম ঠিক বলেছো সোমিক, বাড়ি আর ওয়ার্কশপ তোমাকে বাঁচাতেই হবে। কিন্তু একটা কথা মনে রেখো, তার জন্য মিনুকে এই সেরার সেরা মৃৎশিল্পী কম্পিটিশন জিততেই হবে। আর তাই তো তোমাকে সবসময় মিনুর কনফিডেন্স জোগাতে হবে, ওকে সাহস দিতে হবে। গুড। না না না, এখন মিনুর সম্পর্কে সোমের কাছে উল্টো কথা বললে হবে না। তাহলে তো সোম আমাকেই সন্দেহ করতে পারে। এখন আমায় সোমের সামনে মিনুকে নিয়ে ভালো ভালো কথা বলতে হবে। ইয়েস। জান। হ্যাঁ বলো। জান, দেখো, একটা কথা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে, হ্যাঁ? মিনু হলো গিয়ে তোমার তুরুপের তাস। ওকে তোমার হাতে রাখতেই হবে। আমি আবারও বলছি সোম, যে ও যদি নাম লেখাতে পারতো, তোমাকে কখনোই বাড়ি এসে বলতো না, সত্যিটা বলতো না, তুমি কিচ্ছু জানতে পারতে না। তাই তো তোমাকে আজ থেকেই মিনুর পাশাপাশি থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। এই কথাটা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি তার কারণ হলো গিয়ে মিনুর মনে কি চলছে এটা তো তোমাকে জানতেই হবে শুনুন। কারণ একটা কথা ভোলা চলবে না, মিনু আমাদের সোনার ডিম পাড়া হাঁস। ওর মনে কি চলছে সেটা না জানলে, আরে বাবা, তুমি ওর থেকে টাকা পাবে কি করে? সিনেমা বানাবে কি করে? সিনেমা তো তোমাকে বানাতেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সিনেমা তো আমাকে বানাতেই হবে জানো, কিন্তু এই বাড়িটাকে আগে বাঁচাতে হবে, এই ওয়ার্কশপটাকে আগে বাঁচাতে হবে। আর এটা আমার বিশ্বাস যে এই কাজটা একমাত্র মিনুই পারবে। গরম গরম লুচি। হা করো হা করো হা করো হা করো, দেখি দেখি দেখি, হা করো হা করো। এমন মজা কি করছো তুমি? আমি 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 খাবো না, আমার খিদে নেই। তোমার পছন্দ মতো আমি গরম গরম লুচি আর আলুর দম বানাইলাম, আর এখন তুমি কইতেছো খাইবা না? এমন মজা আমার ভালো লাগছে না। এত স্বাদ কইটা আমি বানাইছি, মা মা একা একা। আর তাছাড়া আমি জানি ওই বাড়িতে এখন ভালো মন্দ কিছুই রান্না হইতেছে না। তাহলে তুমি বলো তো এমন মজা ওই বাড়ির সবাইকে ছেড়ে আমি কি করে একা এই লুচি আলুর দম খাবো? ও তাইলে এখন তুমি ওই বাড়ির হগলের কথা ভাববা, তাই না?
আরে এমন মজার কথা ভাববা না, অহন তো এমন মজা পর হইয়া গেছে, তাই না? পর হইয়া গেছে না? মজা তুমিও না। আচ্ছা ঠিক আছে দাও। এই না হইলে আমার মিনুয়া, এই না হলে আমার মিনুয়া কপ কপ কইরা খাওয়া হন লুচি আর আলুর দম। খারাপ, জল খাও জল। কেমন? কাঁদতেছিস কেন মা? না না না, এই চোখে জল জল মানায় না মা। এই চোখে খালি স্বপ্ন স্বপ্ন, আর সব স্বপ্ন সত্যি হইব। সেই স্বপ্ন বোধহয় স্বপ্নই থেকে যাবে এমন মজা। তাইলে কেন কেন তুই অন্যের নামে প্রতিযোগিতা লড়বি মা? তাহলে কি করব এমন মজা? নিজের নামে লড়ো, নিজের নামে। কিন্তু ওরা যে আমার নাম দিতেই দিচ্ছে না। এটা আমার সমর্থন নাই, একেবারে সমর্থন নাই। আমি চাই না মা একজন স্বার্থপর মানুষের নাম লইয়া তুমি এই প্রতিযোগিতা লড়ো। আমি চাই না, আমি চাই না। আমি জানি তুমি আমায় স্বার্থপর বলছো নীলু কাকা, কিন্তু স্বার্থপর তো আমায় হতেই হবে। আমাকে যে বড় ফিল্ম প্রডিউসার হতেই হবে, আর বড় প্রডিউসার হয়ে আমায় মায়ের কাছে প্রমাণ করতে হবে যে আমি বাবা মায়ের যোগ্য সন্তান। চেষ্টা করে দেখ না মা, যদি নিজের নামে প্রতিযোগিতা খান লড়তে পারিস। আমি চেষ্টা করেছি এমন মজা, ওরা আমার নাম নেবে না। তার লইগা কি তুমি নিজে দায়ী নও? ঠিকই বলেছে এমন মজা, এর জন্য আমি দায়ী। তবে আমি ওদেরকে বলে এসেছি, একদিন এই মৃন্ময়ী পালকে সবাই এক ডাকে চিনতে পারবে। কিন্তু এখন আমাকে এই প্রতিযোগিতাটা ওর নাম নিয়ে লড়তে হবে। নিজের নাম, নিজের যশ স্বীকৃতির কথা তুই কখনো ভাববি না মিনু। আমার নাম, যশ, স্বীকৃতির থেকেও সবচেয়ে বড় এখন আমার পরিবারের মানুষের মান সম্মান। আমার পরিবারের মানুষগুলোকে আমি কিছুতেই পথে বসতে দিতে পারবো না। আমি আমার পরিবারের মানুষগুলোর জন্য সব কিছু করতে পারি। না না, আমার এখন এখানে থাকাটা ঠিক হবে না। ওরা দেখলে ভাববে আমি লুকিয়ে ওদের কথা শুনছি। আমি এখন এখান থেকে চলে যাই। এ কি তুমি? ইস, ওকে আমাদের সব কথা শুনে ফেললো। শুনলে তো ও খুব কষ্ট পাবে। শোন, তুমি আইছো? আসো 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 আসো। ওই মিনুর লইকা লুচি আর আলুর দম বানাইছি, তুমিও দুইখান খাও। না নীলু কাকা না, আমার খিদে নেই। হ্যাঁ, আমি আসলে মিনুর সাথে কিছু কথা বলতে এসেছিলাম। ও কও, কথা কও। তোমরা দুজনে কথা কও, আমি লুচি লইয়া আসি। হ্যাঁ, লুচি লইয়া আসি। কথা কও, কথা কও। আইতাছি আইতাছি। হ্যাঁ, কি বলবে বলো? আমার তোমাকে খুব দরকার মিনু। আমাকে? হ্যাঁ, তোমাকে যেভাবেই হোক এই লড়াইটা জিততে হবে। পারবে তো? তুমি পাশে থাকলে ঠিকই পারবো। তুমি জানো না মিনু, তোমাকে আমার সত্যি কতটা দরকার। বাজলো তো